পয়লা বৈশাখ। Wish you all a very happy Vaisakhi. আজ আমরা নিয়ে এসেছি একদম হালকা মেজাজে দারুণ মজার এক স্মৃতি নাটক চোখের আলোয় দেখেছিলেন, যা অনুপ্রাণিত বনানী মুখোপাধ্যায়ের মূল গল্প তিনটি পারুল। গল্পের মঞ্চ একটি চোখের হাসপাতালের ছোট্ট ওয়ার্ড, কিন্তু ওয়ার্ড ছোট হলেও চরিত্রগুলোর মেজাজ একেবারে ফুল বলিউড। এখানে আছেন এক জাঁদরেল শাসক বিনোদী দেবী, যিনি অপারেশনের পরেও হরিবোল করে পুরো ওয়ার্ড কাঁপিয়ে দিচ্ছে। নিয়মনিষ্ঠ কণিকা দেবী, যিনি জগদম্বা আপার প্রাইমারি হাই স্কুলের হেডমিস্ট্রেস এবং মনে করেন চারপাশের সবাই তার কাছে ডিস্টার্বেন্স, আর পারলে সবাইকে পিন ড্রপ সাইলেন্স টোন করিয়ে বসিয়ে রাখেন। আর আছেন বন্দনারী, যিনি স্মার্ট, শান্ত আর বাকিদের তুলনায় একটু বেশি ওয়েল ট্রাভেলড অ্যান্ড ম্যাচিওর। এই ঝমঝম রমরা পরিবেশ সামলাতে তার সঙ্গে আছে নার্স আর ডাক্তারের অসহায়তা, আর বন্যার সেই চির আছে না মা প্লিজ একটু চুপ করুন। আর শেষে আছে মেয়ে, যার একটাই প্রশ্ন, দুনিয়া যা রসাপাবে বাট মা আর ইউ ওকে? সব মিলিয়ে তৈরি হয় দারুণ মজার আবার খুবই বাস্তব পরিবেশ। ওই যে বলে না, বাস্তব যে কল্পনার থেকেও বড় বেশি রঙিন। তাতে আছে জীবনের রসমাধুরী মিশিয়ে আছে ছত্রে ছত্রে। চোখে ব্যান্ডেজ থাকলেও মানুষের রাগ, অভিমান, ঈর্ষা, ভালোবাসা সবই এখানে রঙিন হয়ে ওঠে। হাসপাতালের বেডে শুয়ে মানুষ কত গল্প বলতে পারে এবং তার মাধ্যমে নতুন সম্পর্ক গড়ে নিতে পারে। আজ এই নাটক সেই কথাই বলি। আমাদের পূজারী শিল্পীরা তাদের কণ্ঠে এই চরিত্রগুলোকে এমনভাবে জীবন্ত করে তুলবে, আপনি মনে করবেন যেন কলকাতার শ্যামবাজারের মোড়ের মাথায় কোনো এক হসপিটাল ওয়ার্ডের পাশেই বসে আছে। তাই আর দেরি নয়, মন দিয়ে শুনুন আর প্রাণ খুলে হাসুন, আর অবশ্যই আমাদের শিল্পীদের উৎসাহ যোগান। উপস্থাপন করতে চলেছি শ্রুতি নাটক চোখের আলোয় দেখেছিলেন। পরিচালনায় বিশ্বনাথ ভট্টাচার্য, অভিনয়ে আমাদের পূজারী অসাধারণ শিল্পীরা। চলুন শুরু হোক গল্প বলা আর অফকোর্স গল্প শোনা। হরি বল, হরি বল। হে গোবিন্দ, তোমায় জলটাও দিয়ে আসতে পারিনি গো। হাড় বজ্জাত মেয়েটা কিছুতেই জোগাড় করে দিলে না। মা, আপনি একটু চুপ করুন। একটু আগে চোখ অপারেশন হয়েছে, ডাক্তারবাবু বলেছেন বেশি কথা বললে যে চোখের ওপর চাপ পড়বে। মা, ভালোই হবে মা, অন্ধ হয়ে যাব। তোমারও পোয়াব, ছেলেটাকে তো কবজা করেইছ, তার বাপকেও, এবার পুরো সংসারটাকেই কবজা কর। ও মা, এই ঘরে আরো একজন, ওই তো আপনার ও পাশেই ঘুমাচ্ছেন অন্য আর একজন, এক্ষুনি আসবেন। এখন এখানে একটু শান্ত হয়ে থাকলে ভালো হতো না? ও কানের কাছে ভেজো ভেজো করো না তো, আমি হচ্ছি নিজের জ্বালার, আর ইনি এরা দেখছি জ্বালিয়ে ফেলে। কে রে, কে বললে এই কথা? মা প্লিজ, পাশের বেডে ওনার ডিস্টার্ব হচ্ছে। ও
কি একেবারে মহারানী ভিক্টোরিয়া এলেন, তার আবার ডিস্টার্ব? নিজের মনে একটু কথা বলা যাবে না? একটু নিজের মনে কথা, যে চোখটা একটু জুড়ে এসেছে অমনি হরিবল হরিবল বলে মরা কান্না জুড়ে দিলে। ঠাকুরকে ডাকা মরা কান্না? আপনি জানেন তার সঙ্গে কথা বলছেন? না, জানি না। আপনি মুখটা একটু বন্ধ রাখুন, না হলে আমি সিস্টারকে ডাকতে বাধ্য হব। যত খুশি ডাকুন সিস্টারকে, একটা কেন আপনার 10টা বোনকে ডাকুন। যত সব মূর্খের দল। মা, তুমি বোনকে ডাকবেন না? ডাকবে না আবার কি? বললো তো সিস্টারকে ডাকবো। নার্স, উনি নার্সকে ডাকবেন। তাহলে তো যে ছোকরাগুলো ডাক্তারের সঙ্গে কাজ করছে তাদেরকে কেউ ব্রাদার ব্রাদার বলে ডাকবে? আর সাহায্য হচ্ছে না। সিস্টার, সিস্টার, ডাকছেন ম্যাডাম? আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে মানে? প্রবল হচ্ছে, প্রচন্ড হচ্ছে। ও, চোখে কিছু কষ্ট হচ্ছে? একটু ওয়েট করুন। এই মাত্র একটা ওটি শেষ হলো। স্যার এক্ষুনি বেরোবেন, আর যে কোনো সময় এখানে এসে পড়বেন। স্যারের দরকার নেই। ওনাকে, মানে ওই মহিলাকে এক্ষুনি ঘর থেকে বের করে দাও তো। সরি, আপনি কি বলছেন ঠিক বুঝতে পারছি না। বলছি এই স্যাম্পলটিকে এক্ষুনি এখান থেকে সরাও। আমাকে স্যাম্পেল বললো নাকি বৌমা? না না, আপনাকে কেন বলবে? আপনি কি স্যাম্পেল? স্যাম্পেল তো ওষুধের হয় মা। আপনি তো মানুষ, তাই না? তাই নাকি? জানতে পেরে কৃতার্থ হলাম। যাকে, এই যে সিস্টার, কি বলছি শুনতে পাচ্ছ না? তোমার কি কানে প্রবলেম আছে? মানে আপনি যে কি বলতে চাইছেন ঠিক বুঝতে পারলাম না। বলছি এনাকে এই ঘর থেকে না নিয়ে গেলে আমি ঘুমাতেই পারছি না। যা বকর বকর করছে। কিন্তু তা তো হবে না ম্যাডাম, কারণ ওটি থেকে সকলেই আগে এই ঘরে এসে রেস্ট নেন, স্যারের অবজারভেশনে থাকেন। তারপর 4-5 ঘন্টা পরে পেশেন্ট পার্টির লোক এসে রুগীকে নিয়ে যান। বাপরে, পেশেন্টদেরও আবার পার্টি আছে না? এক সিপিএম, তৃণমূল, বিজেপির ধাক্কাতেই মানুষ কার, তার উপর আবার পেশেন্ট পার্টি। বৌমা, হ্যাঁ মা, তবে ওরাও ছুটি দাঁড়ায় বৌমা? না মা, আসলে ওরা কি অসহ্য। আচ্ছা, ও মেয়ে, শোনো, ইনি তোমার শাশুড়ি তো? হ্যাঁ, কেন? বলছি কটা নাগাদ ওনাকে এখান থেকে ফেরত নিয়ে যাবে বলো তো? ওই তো স্যার এসে গেছেন, স্যারের কাছেই জেনে নিন। আচ্ছা, কে কখন রিলিজ হবেন সেটা উনি কি করে বলবেন মাসিমা? আমি যখন ওনাকে রিলিজ করবো তখনই উনি বাড়ি যাবেন। আসলে ওনার তো নানান রকম কমপ্লিকেশন আছে। সে তো বুঝতেই পারছি, গোটা মানুষটাই কমপ্লিকেটেড। ওর বউকে নিয়ে আমার অসহ্য লাগছে। কিছু একটা করো ডাক্তার। আচ্ছা, আপনারা দুজনই এত বয়স হয়েছে, কেন বুঝতে পারছেন না? এত করে বোঝাচ্ছি। দেখুন, এখনই এত বেশি কথা বলবেন আপনাদের চোখটা এফেক্টেড হবে। আরে আসুন, বন্দনা দিন। আপনি ঠিক আছেন তো? ও মা, আপনার হয়ে গেছে বন্দনা দিয়ে? আসুন, আমার হাতটা ধরুন। Don't worry, I'm fine. বন্দনা দিন, আপনি বরং একটু রেস্ট নিন। এখন ঘন্টাখানেক রেস্ট নিলে আপনার কিন্তু ভালো লাগবে। আরো কয়েকজন পেশেন্ট অপেক্ষা করে আছে আমার জন্য। কোনো দরকার হলে অবশ্যই সিস্টারকে দিয়ে আমাকে খবর দেবেন। আমি আসি। হ্যাঁ এসো, আমি ঠিক আছি। বন্দনা দি, আপনি একটু শুয়ে পড়ুন। ঠিক বলেছেন, এই সময় বেশি কথা বলাটা ঠিক না। থ্যাংক ইউ নার্স। আপনি এতবার থ্যাঙ্কস জানান, আমাদের খুব লজ্জা করে। একা
আহ মা, কি হচ্ছে? এই নার্স, একটু এদিকে এসো তো। এই তো মাসিমা, কি হয়েছে বলুন। উনি তোমাদের কে হন? খুব তো গত গত ভাব দেখছি। কে? বন্দনা দেবী? কে হন না তো? কেন? তবে আমার বেলায় মাসিমা আর ওনার বেলায় দিদি কেন? এ বাবা, এ কি বলছে? বন্দনা দি কি স্মার্ট, দেখেছেন? ওনার ছেলে মেয়ে সবাই আমেরিকায় থাকে, উনিও মাঝে মাঝে যান, আর কত দেশ বিদেশে ঘুরে বেড়ান। বাবা, এত দেশ বিদেশ ঘুরে শেষমেশ এখানে এসেছে চোখ কাটাতে কেন? বাইরে কি ডাক্তারের আকাল পড়েছে? জয় গোপাল। সমাজে কেতর কেতর, একে নিয়ে তো মহা বিপদ হলো। ও মা, একটা কথা বলি, তাড়াতাড়ি তো এক্ষুনি স্কুল থেকে আসবে, আর আপনার বাড়ি যেতেও একটু দেরি আছে। আমি ওকে চান করিয়ে খাইয়ে আবার আসছি। যাবো মা? কেন এক্ষুনি যেতে হবে কেন? তোমার বর কি এই সময়টা বাড়িতে থাকবে বলেছে? সত্যি কথা বলবে বৌমা। এক্সকিউজ মি, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? আমায় বলছেন? হ্যাঁ, এই বউটির হাজবেন্ড মানে বর আপনার কে হয়? কে আবার? আমার ছেলে। ও, তাহলে আপনার ছেলেও বর? কেন, আপনার সন্দেহ আছে নাকি? না না, সন্দেহ হবে কেন? আপনি ওকে বললেন না যে তোমার বর কি অপেক্ষা করছে, তাই বুঝতে পারিনি। আরে বৌমা, যাও যাও যাও, এখানে এসব বাজে কথা না শুনে যাও, তাড়াতাড়ি নাইয়ে খাইয়ে যাও। ঠিক আছে মা। এসো মা, ছেলেকে খাইয়ে আবার এসো। কাছে তো থাকো, তাই না? হ্যাঁ, কাছেই থাকি। তাহলে আমি আসি মা। হ্যাঁ এসো। আমিও তাহলে এখন ভেতরে যাচ্ছি, আপনারা প্লিজ রেস্ট নিন, আর কোনো দরকার হলেই ডাকবেন। বাবা, বউটি যেন তত্ত্ব খুলে প্রহ্লাদ, কি করে যেন দজ্জাল শাশুড়ির সাথে একসঙ্গে থাকে কে জানি। যাকে যাক, এখন তো খানিক্ষণের জন্য একটু নিশ্চিন্তি পেল। বেচারি, উনি কি আমার নামে কিছু বললেন? আপনার নামে? কই, কিছু শুনিনি তো। আরে তখন থেকে প্রত্যেক কথার পরে বাজে ভাবে পিটির পিটির করেই চলেছে। বলতে চান একটা কথা, আপনার আমার বেটা ছেলেদের মতো চুল কেন? চুল উঠে যাচ্ছিল তাই? এটা কি একটু প্রশ্ন হলো? ইচ্ছা হয়েছে তাই ডেকেছে। দেখলেন তো আবার পুলকেতে কথা বলবো। আচ্ছা আচ্ছা, আমি বলছি, মানে চুল তো হচ্ছিলই, তার উপর ছেলে মেয়েরা বললো কেটে ফেলবে। কি সর্বনেশে টাকা ছেলে মেয়ে রে বাবা! যদি আমার ছেলে মেয়ে বলতো তবে না পিঠ থেকে আগে ওদের মাথাটাই মুড়িয়ে দিতাম। জয় মা চামুণ্ডেশ্বরী। কি বললি? আমি চামুণ্ডেশ্বরী? তাহলে আপনি কি জানো? দূর ছাই, মনেও আসে না ঠিক সময়। আরে বলুন না ও স্মার্ট দিদি, বলুন না একটা জপসই না। কি তখন থেকে হেসেই যাচ্ছে। আসলে এত সব ঠাকুরের নাম তো আমি জানি না। ও মনে পড়েছে, মা ছিল মস্তার গলা কাটা ঠাকুর। হাতে কিন্তু নরমুণ্ড ধরা আছে, আর ওটা না আপনার। না, বড্ড অপমান করছে গো। হে গোবিন্দ, এখানে আর থাকা যাবে না, এবার বাড়ি যেতেই হবে। বাঁচা যাবে? ও না 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 না, একটা হেস্তনে তো করতেই হবে, করতে। নার্স,
এই নার্স, না না না, শুধু নার্স দিয়ে হবে না, ডাক্তার, এই ডাক্তার। কি হলো এখানে এত চিৎকার চেঁচামেচি কিসের? বন্দনাদি কি হয়েছে? এই যে ইনি আপনাকে ডাকছেন। কি বলছেন মাসিমা, বলুন। মাসিমা আমাকে ডাকছেন কেন? কি দরকার? বলছি এই ছিন্ন মশলাটিকে কখন বাড়ি পাঠাবে শুনে রাখো, এর সঙ্গে এক ঘরে আমি আর থাকতে পারছি না। কি যে করেন আপনারা! অপারেশনের পরেই এত এক্সাইটমেন্ট ভালো নয়। না, আর তো কোনো উপায় দেখছি না। আপনাদের দুজনকেই একটু হালকা ঘুমের ইনজেকশন দিতে বলি, আপনারা বরং একটু ঘুমিয়ে দিন। উমা, সে কি, কেন? দেখুন বন্দনাদি, ওরা না খুব বেশি চেঁচামেচি করেই চলেছে, আমাদের কোনো কথাই শুনছেন না। এরপর চোখের কিছু ক্ষতি হয়ে গেলে সবাই তো আমাকেই ধরবে, এর পাড়ার ছেলে বলে তো আর ছেড়ে দেবে না। আচ্ছা ঠিক আছে, আমি আর একটু ওয়েট করছি, দেখবেন এবারে আর যেন জোরে কথাবার্তা না হয়। একটা ওটি সেরে আবার আসছে, তখনও যদি আপনাদের সেম উত্তেজনা দেখি তাহলে কিন্তু ঘুমের ইনজেকশন দিতেই হবে। আর এনাকে ঘুম পাড়াবেন না? কে? বন্দনাদি? ওনাকে নিয়ে তো কোনো প্রবলেম নেই। তাছাড়া বন্দনাদি সব সময় খুব কোঅপারেট করেন। তবে আর কি, দাও ছুটফুটিয়ে জন্মের সময় ঘুমিয়ে পড়ি। না না, এসব কথা কেন বলছেন? ঠিকই তো বলেছেন। আমি বলি জগদম্বা আপার প্রাইমারি গার্লস স্কুলের হেডমিস্ট্রেস, আমায় কিনা ঘুম পাড়িয়ে দেবে বলছে। আমি তো আগেই বলেছিলাম কর্তাকে, ওগো পাড়ার একটি ডাক্তার দেখিও না, জ্যান্ত লোককে জোর করে ঘুম পাড়িয়ে দিতে বলছে। এ আবার কেমন ধারা ডাক্তার! উফ, এইসব বাজে কথা শোনার জন্য আমি আর এখানে থাকতে পারছি না। আমি যাচ্ছি বন্দনাদি, তবে দরকার হলে আমাকে ডাকবেন। আপনি ভুল করছেন, সুগত খুব ভালো ডাক্তার। আপনি বুঝি ডাক্তারকে নাম ধরে ডাকেন? হ্যাঁ, ও তো আমার ছোট ভাইয়ের বন্ধু, তাই তো আজকে। আপনি কি কিছু বললে? না 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 না, ও কিছু না। তা বাড়িতে কে কে আছে আপনার? সব নয়, ছেলে, বউ, নাতি, মেয়ে, জামাই আর কর্তা। ও, সেই জিজ্ঞাসা করে তবে ছাড়লো না, 4 বছর হলো ছাড়াছাড়ি হয়ে গেছে, এখানে এলে একাই থাকে। ও, তাহলে বাড়িটা কি পাবে? ওরে বাবা, একে নিয়ে তো আর পারা গেল না। বাড়িটা কি পাবে মানে? মানে আপনার অবর্তমানে ছেলে মেয়েদের তো পুরোপুরি লেগে যাবে, কিন্তু দোলা হলে একটু বেঁচে গেল, আর একতলা হলে তো একেবারে গেলেন। কতলা? ছতলাই তো, তোর তাতে কি? একতলা হয়ে গেল, আর ব্যাংকের কাগজ সব আপনার নামে তো, তা না হলে কিন্তু গেলেন, তাই তো? আপনার বাড়ি, তা কি করেছেন? বসত বাড়ি তো ছেলের নামে লেখাপড়া করে দিয়েছি আগেই। আর মেয়ে আছে নাকি? আছে তো, তার আলাদা বাড়ি। ভাইয়ের সঙ্গে থাকলে আর দেখতে হবে না, বউটাকে খেয়ে ফেলবে একেবারে। কেন খেয়ে ফেলবে? কেন? খুব রাগী? রাগী বলে রাগী, ও একেবারে শ্রীমতী ভয়ঙ্করী। আর বউটি, সেও কি তাই? না না, বৌমা একটু ভেবলি মতো, ঝগড়াঝাটি লোকই নয়। তাহলে বৌমার উপর রাগটা কিসে? আপনি জানলেন কি করে? জানতে অসুবিধা কিসে? ওকে তো দেখলেই বোঝা যায় কেমন দুঃখে দুঃখে মুখটা করে থাকে। তা ভাবে বিয়ে বুঝি? হ্যাঁ, আমি আবার ভাবের বিয়ে 2 চোখে দেখতে পারি, বিয়ে হবার অনেক পরে জানিয়েছে। ভালো তো, এর মধ্যে রাগের কি আছে? রাখবো না? আমি জানলাম না, শুনলাম না, আর আমার ছেলে ভাব করে বসে থাকলো। ছেলেকে মার কাছে পারমিশন নিয়ে ভাব করবে? বাবা, যাই হোক,
বিয়ে যখন হয়েই গেছে তাছাড়া ওটা তো ভালো তাই না? এমনিতে ভালো, তবে অমনিতে 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 কি কিছুতেই মন খুলে ভালো বলা যায় না না? আপনি কি তখন তো মোটে কথা বলতে দিচ্ছে না। আমি একটা কথা বলি, বলছি বৌদি যখন ভালোই তখন ওর সাথে একটু ভালো ব্যবহার করলেই হয়, তাই না? তাহলে বৌদিও আর ভয় ভয় থাকবে না। বাহ, এ তো খুব ভালো কথা। বন্দনাদি, আপনার মেয়ে আপনাকে নিতে এসেছে। কি হলো মা? এভরিথিং ফাইন? আর ইউ ওকে? এনি প্রবলেম? No, no problem. গুড, তাহলে চলো তুমি এসো, আমি অফিসে সব নিউজ ক্লিয়ার করে আসি। তুই যা, আমি আসছি। তাহলে আপনি ডেস্কে গিয়ে কথা বলুন, আমি বন্দনাদিকে নিয়ে আসছি। তার মানে যাচ্ছে মানে কি? যাচ্ছে বললেই হলো? আমাকে তো নিতে আসবে সেই বিকেল 5টা 6টা। ততক্ষণ কি আমি এখানে একা একা থাকবো নাকি? সবে মাত্র 3জনের একটু ভাব হয়েছে, ও অমনি এসে বললে কিনা চলো। ঠিক, আর কোনোদিন দেখা হবে কিনা তাই বা কে জানে। ও আচ্ছা, তাহলে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন, মা কথা বলবে। দূর হ, ফোনে আবার কথা হয় নাকি? চোখে দেখতে না পারলে কি কথা হয়? তাই তো, ঠিক কথা। ও মেয়ে, একটু এদিকে শোনো তো। কি বলেছেন বলুন। বলছি, মাকে বিকেলের দিকে নিয়ে যেতে পারো না? উনি চলে গেলে আমাদের তো আর এখন কোনো সঙ্গী নেই। কথায় কথায় হঠাৎ 3জনের ভাব হয়ে গেল, এক্ষুনি ছাড়তে ইচ্ছে করছে না। তাছাড়া 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 কি বলুন? এ কি, আপনি কাঁদছেন মাসিমা? কি হলো আপনার? কাঁদবেন না, কাঁদলে চোখে লাগবে যে। এই রে, প্লিজ কাঁদবেন না মাসিমা, চোখের ক্ষতি হতে পারে। মরণ, স্কুলের দিদিমণিকে সামান্য বুদ্ধিটা নেই, এগুলি অপারেশনের পরে এক্ষুনি কান্না, এ আবার কি? প্লিজ আপনি একটু চুপ করুন না। না না, ও চুপ করিও না, ও কথা বলুক, আর আমি কান ধরে শুনি। এ কি, কি হলো আপনার? আপনি কাঁদছেন কেন? কি হলো মাসিমা, হঠাৎ তত কাঁদছেন কেন? দূর ছাড়, এর ভেতর আবার কান্নাকাটি কিসের? যত সব ঝামেলা, বেশ কথাবার্তা হচ্ছিল তা না? না না, আমার মনে হয়েছে কিছু একটা হয়েছে। বলুন না মাসিমা, কি হয়েছে? ওকে বোঝো, প্রথম ঘরে এলো, আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ মনে হলো আমার বুকের ভেতর কেমন তোলপাড় করে উঠছে কেন? কার কথা শুনছি আমি? সে তো চলে গেছে বহুদিন। ঠিক তার সঙ্গে যেমন করে কথা বলতাম তেমন করে আবার কথা বলতে শুরু করলাম, যাতে ও রেগে যায়। অনেক ধরে আমি যাতে ওর কথা শুনতে পাই। কার কথা বলছেন ভাই? আমার কথা বলার, ঝগড়া করার, ভালোবাসার একমাত্র লোক ছিল সে, আমার বড় দিদি। ঠিক ওর মতো করে কথা বলতো। যখন চলে যাচ্ছে তখন রেগে বেরি বলছে, আমাকে যেতে দিস রে বল। কিন্তু আরে আমি মাসিমা প্লিজ কাঁদবেন না। সো স্যাড, বাট প্লিজ কাঁদবেন না মাসিমা, একটু শান্ত হন। আজই অপারেশন হয়েছে, চোখে স্ট্রেন করবে। নিয়ে যাবে না তো তোমার মাকে? খুব থাকলে না আমাদের খুব খুব ভালো লাগবে।
তুই এখন বাড়ি যা মা, সন্ধেবেলায় এসে আমাকে নিয়ে যাস। আর নার্স, তুমি প্লিজ ওই দিদির বৌমাকে একটা ফোন করে দাও, যেন সেও সন্ধে এসে তার শাশুড়িকে নিয়ে যায়। ওকে, তাহলে আমি এখন যাচ্ছি সন্ধ্যেবেলা সুমাকে নিতে। আপনারা তিনজনে খুব জমিয়ে গল্প করুন মাসিমা, আর অবশ্যই আপনাদের ফোন নাম্বার গুলো মাকে দিয়ে দেবেন। মা তো এখন থাকবে, আপনাদের সঙ্গে ঠিক যোগাযোগ করবে। বাবা, আমেরিকায় থেকে এমন লক্ষ্মী মেয়ে কি করে হলো গো? কি সুন্দর কথা। ঠিক আছে, আমি এখন আসছি, পরে দেখা হবে। তাহলে আমিও ফ্রান্স থেকে মাসিমার বাড়িতে এক্ষুনি একটা ফোন করে দিচ্ছি। আর বন্ধনাদি, আপনাদেরকে কি চা কফি কিছু দেবো? মরণ দশা, তখন থেকে বন্দনাদি বন্দনাদি করে পাগল করে দিলে না কেন? আমরা দুজন কি পানের জলে ভেসে যাচ্ছি নাকি? এই আমি হলাম মিনত দিদি। কি কাণ্ড, আপনি এখনো কাঁদছেন? আমি তো পাশেই বসে আছি। ধরুন দেখি আমার হাতটা, বলুন আপনার নামটা কি? অনিতা। এই যে সিস্টার, খবরদার মাসিমা বলবে না বলছি। আমি মিনত দিদি আর ইনি কণিকা দিদি, মনে থাকবে? এই দেখে, কি হলো, অত হাসছো কেন? মনে থাকবে কিনা বলো। হ্যাঁ, মনে থাকবে, মনে থাকবে। আমি এক্ষুনি আপনাদের জন্য চা পাঠাচ্ছি। এবার আসুন তো, আমরা তিন বোনে মিলে জমিয়ে গল্প করি। যে নেই তাকে তো আর পাবেন না, বরং যে আছে তার কথা শুনুন। বলুন মিনতি দিদি, খুব কথা বলুন। এই মরেছে, এ আবার কি জ্বালায় পড়লাম রে বাবা, মরণ দশা। এমনি এমনি কি কথা বলবো গো? এই দেখো, এই দেখো, আপনারা আবার শুনে হাসছে। আমি কি একা একাই গোপন করবো নাকি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হাসুন হাসুন, যত পারেন হাসুন, আমিও হাসি। সবাই আমাদের পরিচিত শিল্পী, এদের মধ্যে কেউ কেউ করেছেন একদম প্রথমবার, আর কেউ কেউ বেশ কয়েকবার অভিনয় করেছেন, গানে করেছেন। তো ধন্যবাদ সবাইকে আপনাদের। আর একটু দেরিতে হলেও আমি জানাই সবাইকে শুভ নববর্ষ, শুভ পয়লা বৈশাখ। সবার আগেই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে করবো, কারণ আপনারাই সব, আপনাদের জন্যই আমরা রিহার্সাল দিই, আপনাদের জন্যই আমরা অনুষ্ঠান করি। কাজেই আপনাদের সবার আগে ধন্যবাদটা পাব। আর তারপর আমাদের পুরো টিম, যারা তাদের সময় দিয়েছে, পরিশ্রম করেছে, নিষ্ঠা ভরে এই অনুষ্ঠানের জন্য আন্তরিক প্রচেষ্টা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ না জানালে আজকের অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। তাই প্রত্যেককে ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ রয়েছে মহুয়া, ইন্দিরাদি, নবনীতা, সংযুক্তা, রিয়াজ, রুম্পা আর স্বাগতাকে। তোমাদের অভিনয়, তোমাদের এনার্জি, তোমাদের স্পিরিট এই নাটকের আসল শক্তি ছিল। ধন্যবাদ আমাদের এমসি মণিদীপাকে, খুব সুন্দর উপস্থাপনা করে পুরো শোটাকে একদম উজ্জ্বল করে তুলেছে। ধন্যবাদ রানাকে, অসাধারণ ব্যাকগ্রাউন্ড স্কোর। এত ব্যস্ততা সত্ত্বেও রানা যে এই কাজটা করেছে, কিভাবে করেছে, কিভাবে সময় দিয়েছে, অনেক চিন্তা করে যায়নি। রানাকে ধন্যবাদ। রানা যদি কারো করে চলে আসো। ধন্যবাদ সমরেশকে, সব সময় সমরেশকে আমি পাই, আমি বললেই সমরেশ এই ভিডিওগ্রাফি করে দেয়। সমরেশ তো আমাদের খুব কাছের জন। ধন্যবাদ সমরেশকে, এই স্মৃতি, এই স্মৃতি হয়ে থাকবে। আর তারপরে বিশেষ ধন্যবাদ অনুষ্কাকে, যে নিজে ওই ব্যানার তৈরি করে দিয়েছে, আমাদের সবার কাছে তৈরি করতে অনুষ্ঠানটা আকর্ষণীয় করে তুলেছে এই অনুষ্ঠানকে নানাভাবে। ধন্যবাদ অনুষ্কা। আর তারপর ধন্যবাদ সহেলিকে,
আমার গভীর কৃতজ্ঞতা। আমার প্রত্যেকটি অনুষ্ঠানের পেছনে সবের চিন্তাশীল পরামর্শ, আইডিয়া আর ইয়ার সমর্থন থাকে, নাহলে কিছুই করা সম্ভব হতো না। ধন্যবাদ স্যারকে। আর তারপরে ধন্যবাদ নমিতা আর শুভদীপকে, যারা সব সময় কোঅপারেট করেছে এবং শেষ সময় পর্যন্ত জিজ্ঞেস করে তোমার কি লাগবে, কীভাবে তোমাকে সাহায্য করতে পারি। ধন্যবাদ তোমাদের। আর সবচেয়ে বড় ধন্যবাদ আমাদের পুরো পূজারী পরিবারের প্রতি। সবাই মিলে আমরা এই আনন্দ, এই জার্নিটা করছি। কাজেই সবাই মিলে, এটা কারো একার প্রাপ্য নয়, সবাই মিলে। আর তারপরে আমি বলবো মহুয়ার কথা আরো বিশেষভাবে। আমি ডিরেক্ট করেছি, কিন্তু মহুয়া যেভাবে বলেছে যে বিশুদা তুমি খালি এগিয়ে যাও, তোমার যা লাগবে যখন যা হবে মহুয়া সব করে দিয়েছে। কাজেই আমি ডিরেক্টর হলেও তোমার কথাটা বিশেষভাবে বিচার করা হয়েছে। আশা করি আমাদের এই ছোট্ট যাত্রা একটা স্মৃতি নাটক আপনাদের কিছুক্ষণের জন্য হাসি, কিছুক্ষণের জন্য আনন্দ, কিছুটা ছাপ রেখে যেতে পেরেছে। ধন্যবাদ। সবার সন্ধ্যা শুভ হোক। আবার নমস্কার। থ্যাংক ইউ।